আজকে ভিডিওতে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ডু হোয়াইল লুপে সর্বপ্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন করি, দেন হচ্ছে আমার স্টেটমেন্টটা একবার কমপ্লিট হবে, তারপর হচ্ছে আমার কন্ডিশন চেক করবে। তো আমরা এখানে একটি সিম্পল প্রোগ্রাম লিখব, যেটা হচ্ছে আমার একটি ক্যারেক্টার ইনপুট নেবে। ক্যারেক্টার ইনপুট যদি আমার একটি গিভেন ক্যারেক্টারের সাথে ম্যাচ করে, তাহলেই হচ্ছে আমার লগ ইন সাকসেসফুল দেখাবে। তো আসুন আমরা প্রোগ্রামটি লিখি। সর্বপ্রথমে আমি একটি ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি হচ্ছে আমি ইনিশিয়ালি ক্যাপিটাল লেটারে এ দিয়ে রাখি। দেন হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে গিভেন পাসওয়ার্ড। এটা ইনিশিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করিনি। দেন হচ্ছে আমি ডু হোয়াইল লুপে বডিটা লিখি। তো সর্বপ্রথমে ডু লিখবো, দেন হচ্ছে আমি কার্লি ব্রেস দিব। কার্লি ব্রেস শেষে আমি হোয়াইল লিখবো। হোয়াইলের এখানে হবে আমার কন্ডিশন, আর সবার লাস্টে একটি সেমিকলন হবে। আমি সবার প্রথমে একটি প্রিন্টএফ লিখি, প্রিন্টএফ insert password key, দেন হচ্ছে আমি scanf নিব, scanf %c ampersand given password। তো আমি while লুপের কন্ডিশনে চেক করব যে given password not equal password কিনা। তার মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার পাসওয়ার্ড দুটো ম্যাচ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। তো টার্মিনেটর কন্ডিশনটাতে আমরা কি দিয়েছি যে গিভেন পাসওয়ার্ড কি আমার পাসওয়ার্ডের সাথে ম্যাচ না করে কিনা, মানে নট ইকুয়াল। যখন আমার ইকুয়াল হবে, তখন তো আমার কন্ডিশনটা ট্রু হবে, সরি ফলস হবে, তখন হচ্ছে আমার লুপটা ব্রেক করবে। আপনাদের আবার বলছি, আমরা যে গিভেন পাসওয়ার্ডটা দিলাম, গিভেন পাসওয়ার্ডটা আমি ক্যারেক্টার, ধরেন আমি এখানে একটা ক্যারেক্টার ইনিশিয়ালি সি ইনপুট দিলাম। তো সি আমার এর সাথে সমান না, সি নট ইকুয়াল এ। তার মানে আমার এই হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু করেছে, যার ফলে আমার লুপটা আবার চলবে। তারপরে আমি যদি আমার গিভেন পাসওয়ার্ডে এ দিই, তারপরে হবে যে এ নট ইকুয়াল এ বোঝাচ্ছে, বাট শর্ত মতে আমার এ ইকুয়াল এ, মানে এই কন্ডিশনটা ওই হিসাবে ফলস হয়, তখন হচ্ছে আমার লুপটা ব্রেক করবে। এবং সবার লাস্টে আমার এখানে প্রিন্টএফ লগইন ফুল দেখাচ্ছে। তো আমরা এখানে সর্বপ্রথমে একটি ক্যারেক্টার নিচ্ছি এ, দেন হচ্ছে আমরা এন্টার প্রেস করছি। তো এন্টারকেও আমরা একটা ক্যারেক্টার হিসাবে গণ্য করে, যেটাকে আমরা স্ল্যাশ এন বলি। তো স্ল্যাশ এন দেওয়ার কারণে যে আমি যে পরবর্তী লুপে করে পরে ক্যারেক্টারটা আসবে, ওইখানে আমরা স্ল্যাশ এন নিয়ে নিব। তো আমরা এখন প্রোগ্রামটি রান করে দেখালে মেবি আপনারা বুঝতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে সি ইনপুট দিলাম এবং এন্টার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসার্ট কি আবার লেখা উঠেছে, দেন আবার লেখা উঠেছে ইনসার্ট কি। তার মানে হচ্ছে আমার এন্টারটাকেও একটি ক্যারেক্টার হিসাবে নিয়ে নিয়েছে। তো এন্টারটাকে ক্যারেক্টার হিসেবে বাদ দেওয়ার জন্য আমরা এখানে গেট কার নামে একটি ফাংশন ইউজ করব। এছাড়াও আপনার আছে ff ফ্লাশ, আর ff ফ্লাশের মাঝখানে আমি নাল দিয়ে দেব, তাহলেও আমার কাজ করবে। কিন্তু আমরা এটা ইউজ করব না আপাতত, আমরা গেট কারই ইউজ করব। গেট কার হচ্ছে আপনার মানে বাফারে যেই এক্সট্রা ক্যারেক্টার থাকে, এটা এক্সট্রা ক্যারেক্টার গেট কারের মাধ্যমে আপনি নিতে পারেন। আর ff প্লাস হচ্ছে সেই ফাংশন যেটা হচ্ছে আপনার বাফারের মধ্যে যেই ক্যারেক্টারগুলো থাকবে সবগুলোকে ফ্লাশ করে দিবে, মানে সবগুলো ডিলিট করে দিবে। তো আমি গেট কার ইউজ করি। এখন আমি রান করে দেখি। ইনসার্ট কি এর মধ্যে আমি সর্বপ্রথমে সি ইনপুট দিলাম, এন্টার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এন্টারটা এখন সেকেন্ড টাইম আর নিচ্ছে না, আর আমার পাসওয়ার্ড ম্যাচ করে নিয়ে দেখি আবার চাইছে। তো আমি এখানে এবার এ দিলাম, যেটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এবং এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন সাকসেসফুল লেখা উঠেছে। তো ডু হোয়াইল লুপের জন্য একটুকুই, আজকের জন্য একটুকুই। ধন্যবাদ।